ইদানিং দেখা যায় যে পরীক্ষায় ফলাফল খারাপ হলে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। পরীক্ষার রেজাল্ট খারাপ হলেই আত্মহত্যার পথ বেছে নেয়। তো এই আত্মহত্যার পথ যারা বেছে নেয় পরীক্ষা খারাপ হলেই, একটা পরীক্ষা অথবা ফলাফল একটা মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবকিছু নয়, এটা খেয়াল রাখতে হবে। মানুষ জীবনে A+ পাওয়া কত মানুষ জীবনে কিছু করতে পারেনি, আবার জীবনে কত মানুষ তেমন ভালো রেজাল্ট করেনি, সে অনেক কিছু করেছে। এজন্য মৌলিকভাবে ইসলাম যারা আমরা ফলো করি, আমাদের একটি জায়গায় আসতে হবে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো এবং মন্দ এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। তাকদীরটা হচ্ছে বাহরুন আমিক, এটা বিরাট একটা সমুদ্র। এর নিচে যদি আপনি বেশি নিজেকে ডুবাতে চান, আপনি হারিয়ে যাবেন। তাকদীরের বিরাট বিরাট ঢেউয়ের কবলে পড়ে আপনি হারিয়ে যাবেন। এজন্য তাকদীর নিয়ে অতি প্রশ্ন করা এটা বিদআহ। সাহাবাই কেরাম তাকদীর নিয়ে খুব বেশি কোনো প্রশ্ন নবীজিকে করেন নাই। এটা হয় না কেন, এটা যে হবে এটা তো আল্লাহ জানতেন, এটা হবে এরকম আল্লাহ তো জানতেন, তাইলে আল্লাহ দিলেন কেন, ভাগ্যের খারাপই কেন আল্লাহ তাআলা বান্দাকে দিলেন। এ জাতীয় তাকদীর নিয়ে অশালীন প্রশ্ন করা এটা একটা বিদআত। আপনি জীবনে কোনো কিছু সফলতা অর্জন করতে পারেন নাই এই পরীক্ষায়, হয়তো সামনের দিনে আপনি অনেক ভালো করবেন। শুধু A+ পেলেই জীবনে আপনি সফল হয়ে গেলেন, আদৌ বিষয়টা এমন না। অথবা আপনি হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেন, আপনার বন্ধুরা চান্স পায় না, সে ভেঙে পড়ল। আমাদের সাথে অনেক ছেলে পেলে যারা একসাথে আমরা বন্ধুবান্ধব ছিলাম, যারা পড়াশোনা করেছি, অনেকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ব্যক্তিগতভাবে আমিই পাই নাই চান্স। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তা আমার কাছে তখন বারবার মনে হতো যে আহারে, আমার জীবনে তো আমি মনে হয় ফেল হয়ে গেলাম। কিন্তু গণটা করতে গিয়ে আমার কাছে মনে হলো আমি যেটা চাচ্ছি সেটা অনেকটা এখানে অনুপস্থিত। এরপরে আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তাআলা আল আজহার বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ একটা সুযোগ দিল, আল্লাহ তাআলা সেখানে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সেখানে পড়াশোনা করেছি, দেশে আসছি, আল্লাহ তাআলা খেদমত করার সুযোগ দিয়েছেন। তো এর মানে হচ্ছে এই, কে কতটুকুন ভালো করবে, কি খাবে, কি পড়বে, হাত্তা তাস্তাকমিলা রিজকাহ। আপনি একটা দানা পরিমাণ রিজিক যদি অবশিষ্ট থাকে, আপনার মৃত্যু হবে না। আগে ওইটা শেষ করবেন, তারপর আপনি মারা যাবেন। যদি সব বিষয়টা এমনই হয়, তাহলে একটু সামান্য রেজাল্টের জন্য আমি কেন আত্মহত্যা করতে যাব? আত্মহত্যার পথ আমি কেন বেছে নিব? মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আত্মহত্যা করে নিজেকে ধ্বংস করবে, বারবার এই আযাব আসবে। এই আযাবের